হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সবার প্রথম আপনাদেরকে জানাই ঈদুল আধা মুবারক। তো এটা হচ্ছে ঈদের আগের দিন রাত্রিবেলার ভিডিও। তো রাত্রিবেলাতে দেখুন আমরা এখানে কিন্তু হাত সিমুই করছি। তো সবাই মিলে হাত সিমুই করতে বসে গেছি। এখানে আমি আছি, বেটু, আর এটা হচ্ছে আমার মামা। আসলে আমার মামা এখানেই থাকে, কেরালাতেই, মানে আমাদের এখান থেকে ওই 150 কিলোমিটার মতো দূরত্বে থাকে। তো যেহেতু মামা এখানে একাই থাকে, আর যেহেতু বকরি ঈদ আছে, তাই মামাকে বললাম যে তুমি আমাদের বাড়িতে চলে এসো, তো সবাই মিলে একসাথে ঈদটা কাটাবো। আর যেহেতু আমরাও বাইরে আছি, বাড়িতে নেই, তো এই দিনটা আমাদেরও কিন্তু ভীষণ একা একা লাগছে। যদি ফ্যামিলির কাউকে পাই সেখানে কিন্তু বেশ ভালো লাগে। যেহেতু বাইরে আছি, এমনিতেই সবাইকে ছেড়ে বকরি ঈদ করতে হচ্ছে, ব্যাপারটা একটু অন্যরকম লাগছে, কারণ প্রতি বছরই সবার সাথে কাটানো হয়েছে। তো আগের বছরও অবশ্যই বকরি ঈদটা একারাই কাটিয়েছিলাম। আর তখন যেহেতু ফ্যামিলির কারোকে পাবার মতো কোনো পরিস্থিতি ছিল না, যে কারণ ওখানে আমাদের সেরকম কেউ থাকতো না, আমরা একারাই থাকতাম, সেজন্য বাধ্য হয়ে একাদেরকে করতে হয়েছে। আর এখন যেহেতু মামা কাছাকাছি আছে, তাই মামাকেও কিন্তু ডেকে নিলাম, যাতে বেশ বকরি ঈদটা সবাই মিলে ভালো করে কাটে। আর দেখুন আমি কিন্তু রাত্রিবেলাতে মেহেন্দি পরে নিয়েছি, যেহেতু মেহেন্দি পরার সময় পাইনি, তো কাজবাজ সেরে রাত্রিবেলা পরেছি। রাত্রিবেলা পরে থাকলে কিন্তু অনেকক্ষণ সময়টা পাওয়া যায়, তো মেহেন্দির কালারটা বেশ ভালো ফোটে। সেই জন্য রাত 12:30 নাগাদ কিন্তু আমি মেহেন্দিটা পরেছিলাম। তো এটা সকালবেলা মেহেন্দিটা ধোয়ার সময় আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে মামা আর হাজব্যান্ড বেরিয়ে পড়েছে ঈদ পড়তে। যেহেতু এখানে সকালে 7:30টার সময় ঈদ ছিল, তো সকাল সকাল উঠে ওরা স্নান টান করে রেডি হয়ে ঈদ পড়তে চলে যাচ্ছে। তো বেটুও কিন্তু এখনও ওঠেনি। তো এই ফাঁকে আমি আমার কাজগুলো সেরে নিই। এই দেখুন কালকে রাত্রে যে হাত সিমুইগুলো করেছিলাম, করে এখানে ফ্যানের হাওয়াতে মেলে রেখেছিলাম পেপার ঢাকা দিয়ে, যাতে এগুলো নষ্ট না হয়ে যায়। কারণ সকালে উঠে একা হাতে তো এত কিছু করা সম্ভব হবে না, কারণ যেহেতু এই প্রথমবার নিজে হাতে এই বকরি ঈদের সমস্ত কাজটা আমাকে সামলাতে হবে, তো সেই জন্য একটু চাপের ব্যাপার আছে। এভাবে তো কখনো করা অভ্যাস নেই, সেই জন্য আমি রাত্রে কিন্তু ওটা করে রেখে দিয়েছিলাম। আর আপনাদেরকে তো বললামই, আগের বছর যেহেতু একারাই ছিলাম, তাই সেরকম কাজের কিছু ব্যাপার ছিল না, আর ভালোও লাগেনি। বেটু অনেকটা ছোট ছিল তখন, সেই জন্য এত কিছু খাবার দাবার বানাইও নি। তো এবারে বেটু একটু বড় হয়েছে, মামাও আছে, মনে হচ্ছে যেন সে ফ্যামিলির সাথে একসাথে ঈদটা কাটাচ্ছি। সেই জন্য বেশ ভালো মতোই খাবার দাবারের একটু আয়োজনও রেখেছি। আর যেহেতু আমাদের খেয়ে ঈদ আর না খেয়ে বকরি ঈদ, সেই জন্য বকরি ঈদ পড়তে গেলে তো কিছু খেয়ে যাওয়া চলবে না, তাই না খেয়েই কিন্তু নামাজ পড়তে গেছে। তো নামাজ পড়ে এসেই যাতে খাবার দাবারটা সকলকে দিতে পারি, তার মধ্যে আমি রেডি করে নিতে পারি খাবারটা, সেই জন্য কিন্তু চট করে আগে খাবার দাবার বানানোর কাজে লেগে পড়েছি। এদিকে নারকেলটা কুড়ে নিলাম কিছুটা। আসলে জানেন তো, এই বুটিটা আমি আমাদের ওখান থেকে নিয়ে এসেছিলাম, ওয়েস্ট বেঙ্গল থেকে। তো এই বুটিটাতে না একদমই নারকেল কোড়ানো যাচ্ছে না, যেহেতু এটা ফোল্ডিং সিস্টেম, তাই ভীষণ নড়বড় করছে। তো কোনো রকমে একটুখানি নারকেল কুড়তে পেরেছি। তো এই কলের সিমুইটা এখন বানাবো, হাত সিমুইটা একটু পরে বানাবো। আর এখানে আমি সিমুই বানানোর জন্য বাদাম, কিশমিশ, নারকেল, আর তার সাথে নিয়ে নিয়েছি তেজপাতা। এই বাদামগুলো কিন্তু প্রথমে আগে ভেজে নিতে হবে, অল্প করে ঘি দিয়ে ভেজে নিয়ে তারপর সিমুইটা বানাতে হবে। এখানে সিমুইয়ের রেসিপিটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এখানে প্রথমে হাঁড়িটার মধ্যে একটু ঘি দিয়ে নিয়েছিলাম, নিয়ে একটা তেজপাতা দিয়েছি। তারপরে এই সিমুইগুলোকে একটু ভেঙে নিয়েছিলাম, ভেঙে নিয়ে ভালো করে এই ঘিটার মধ্যে ভেজে নিতে হবে। আর এই সিমুইটা না ভীষণ সরু, রান্না করাটা ভীষণ ডিফিকাল্ট। যদি পানির পরিমাণ একটু গড়বড় হয়ে যায়, তো পুরো একদম গলে ভাত হয়ে যাবে, তাই পানিটা কিন্তু ভীষণ অল্প পরিমাণে দিতে হবে। এখানে সিমুইটা আমি ভালো করে ভেজে নিয়েছি। নেওয়ার পরে এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে দেখুন এই কাপটার ওই 1 কাপেরও একটু কম মতো পানি দিয়েছি, দিয়ে নারকেলটা দিয়ে দিয়েছি, দিয়ে বেশ ভালো করে কিন্তু এটা নাড়িয়ে নিতে হবে, ভালো করে যাতে একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। হয়ে যাওয়ার পরে এর মধ্যে কিন্তু শেষে আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে নেবো। দেখুন আমার কিন্তু হয়ে গেছে। এরপর ড্রাই ফ্রুটস দিয়ে নিলাম।
ড্রাই ফ্রুটসটা দেওয়ার পরেও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে ড্রাই ফ্রুটসগুলো বেশ এর সাথে ভালো করে মিশে যায়। দেখুন এখানে কি সুন্দর হয়েছে সিমুইটা, সিমুইয়ের কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর এদিকে দেখুন আমি কিন্তু হাত সিমুইটা বসিয়ে দিয়েছি, হাতে বানানো যে সিমুইটা ছিল। তো প্রথমে দুধ গরম করতে দিয়েছি, তারপরে এর মধ্যে দিলাম ছোটো এলাচ, তারপরে কিন্তু চিনি দিয়ে বেশ ভালো করে এটাকে ফুটিয়ে সিমুইগুলো অল্প অল্প করে দিতে হবে। আর জানেন তো, আপনাদেরকে বললাম না নারকেলটা তো পুরোটা কোড়ানো হয় না, ভাবছিলাম কিভাবে কোড়াবো, যেহেতু বটিটা এত নড়বড় করছে কিছুতেই আমার পক্ষে সম্ভব হচ্ছিল না, অনেকটা টাইমও লাগছিল আর হচ্ছিলও না ভালো করে। সেই জন্য বাড়িওয়ালা আন্টিকে দিয়েছিলাম, ওনাদের নারকেল কুড়নি আছে। আর এখানে কেরালা মানে তো নারকেলেরই চাষ, নারকেলের সমস্ত রকম ভ্যারাইটিস কিন্তু ওনারা বানান। তাই ভাবলাম তাহলে আন্টিদের কাছে তো নিশ্চয়ই থাকবে, তো আন্টিকে বলি নারকেলটা কুড়ে দিতে। ভেবেছিলাম আমি নারকেল কুড়নিটা নিয়ে আসবো, কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিল, আমি নারকেল কুড়তে গেলে আরও লেট হবে। আর বেটু এদিকে উঠে গেছিলো, সেই জন্য আন্টি কিন্তু নারকেলটা কুড়ে দিয়েছিল। দেখুন এখানে বেটু উঠে গেছে, ওকে স্নান টান করিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি। ও কিন্তু এখানে খেতে বসে গেছে, মামারাও চলে এসেছিলো নামাজ পড়ে, তো একসাথে সবাই মিলে দেখুন খেতে বসেছে। এই একসাথে সবাই মিলে খেতে বসাটা দেখতে বেশ ভালো লাগে, কিন্তু বাইরে থাকলে এগুলোকে আমরা ভীষণ পরিমাণে কিন্তু মিস করি। আর দেখুন এখানে কিন্তু ওদের খাওয়া হয়ে যাওয়ার পরে আমিও বসে পড়েছি খেতে। আর বেটু যেহেতু সেই মাত্র ঘুম থেকে উঠে স্নান করেছে, ওর ঠিকঠাক খাওয়াটা হয়নি, সেই জন্য ও বলছে মাম্মাম তোমার সাথে আমি একটু খাবো। তাই ওকে বললাম চলে এসো আমার কোলে বসো, বসে খেয়ে নেবে। তো ওর এখানে খাওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন ওকে রেডি করে দিচ্ছি। এই গেঞ্জিটা সকালবেলা পরিয়েছিলাম, আর এই পাঞ্জাবিটা নিয়েছিলাম। জানেন তো পাঞ্জাবিটা ওর বার্থডেতে ওর খালামণি ওকে গিফট করেছিল, তো যেহেতু এটা অনলাইনে নেওয়া, সেই জন্য ওর মানে বার্থডের পরের দিনই কিন্তু পাঞ্জাবিটা এসেছিলো। তাই ভেবেছিলাম যেহেতু নতুন আছে, তো সামনেই তো কোরবানি, তো কোরবানির সময়তেই পরানো হবে, তাই পাঞ্জাবিটা কিন্তু এখানে নিয়ে চলে এসেছিলাম। আর এখানে বেটুকে একটু রেডি করে দিচ্ছি। বেটু ওর পাপার সাথে পাপার অফিস যাবে, ওর পাপার অফিসের স্টাফেদেরকে কিছু খাবার দাবার দিয়ে পাঠাবো। আর আমাদের গ্রামে থাকলে বেটুরও ঈদ করতে যাওয়া হতো, এখানে তো সেটা আর হয়নি, সেই জন্য ও একটু ওর পাপার অফিস থেকে ঘুরে আসবে আর কি, একটু বেরোনো হবে, আর ওরও বেশ ভালো লাগবে, ঈদ ঈদ ফিলিংসটা পাবে। আর না হলে বাড়িতে বসে বসে তো বোর হবে, সেই জন্য আর কি। আর এখানে আমার বেটুর ফুল লুকটা দেখুন, আমার বেটুকে কেমন লাগছে এই পাঞ্জাবিটা পরে, অবশ্যই কিন্তু প্রত্যেকে কমেন্ট করে জানাবেন। এদিকে রেডি হয়ে ওরা তিনজনেই কিন্তু বেরিয়ে পড়েছে। দেখুন কি সুন্দর করে সিঁড়ি থেকে নামছে। আমার মামা ওকে কোলে নিয়েই নামছিল, আমি মামাকে বললাম না না কোলে নিতে হবে না, ওর হাতটা ধরো। ও কিন্তু সুন্দরভাবে এই সিঁড়িগুলো ধরে ধরে নামে, আর ওর খুব পছন্দেরও কিন্তু আমি সিঁড়ির রেলিংটা ধরে নামবো, মানে ও ছাদে গেলেও কিন্তু খুব একটা কোলে চাপতে চায় না, ও এভাবে হেঁটে হেঁটে নামতে কিন্তু বেশ ভালোবাসে। আর দেখুন না জুতোটা শুধু বারবার খুলে ফেলছে, আসলে এই জুতোটাও নতুন নেওয়া হয়েছিল, আমরা একদিন রিলায়েন্সে গেছিলাম, তো ওর এই জুতোটা খুব পছন্দ হয়েছিল, সেই জন্য জুতোটা নেওয়া হয়েছিল। আর জুতোটার সাইজটা একটু বড়ই নিয়েছিলাম, যেহেতু ওর জুতো আছে তাই একটু সাইজটা বড় নিয়েছিলাম, ওই জন্য ওই বারবার পা থেকে খুলে যাচ্ছে আর কি। আর আমার বেটু কিন্তু গাড়িতে চাপতে ভীষণ পছন্দ করে, গাড়িতে চেপে পড়লে ও আর কোনো দিকে তাকাবেই না। আমি ওকে এদিকে ডাকছি, ও দেখুন কেমন চুপ করে বসে আছে, এদিকে যেন আর তাকাতেই ইচ্ছে করছে না। ওই একবার কোনো রকমে টাটা করলো, আমি যেহেতু ওকে ছাদ থেকে টাটা করছিলাম ব্যালকনিটা থেকে, তো ও একবার টাটা করে দিল। তো যাক ওরা চলে গেল, আমি এই ফাঁকে রান্নার প্রিপারেশনটা একটু করে নিই। আজকে বানাবো বিরিয়ানি, জানেন তো। তো বিরিয়ানির জন্য প্রথমে এখানে আগে আলুগুলো ভেজে নিচ্ছি, তেলের মধ্যে প্রথমে একটু জাফরান দিয়ে নিয়েছিলাম, দিয়ে আর আলুটার মধ্যে নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম। আসলে কি বলুন তো, বিরিয়ানির আলুটা না একটু বেশ কালারফুল না হলে ভালো লাগে না। এখানে আছে মাটন, আর পেঁয়াজটাও কেটে রেখেছে। আর বেটুর তো প্রতিদিনের ওই একই জিনিস, খিচুড়ি হবে, ওর খিচুড়ির মধ্যে অল্প একটু মাটন দিয়ে দেবো, মাটন দিয়ে ওকে খিচুড়িটা করে দেবো। আসলে ও না চিকেন খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য ভাবলাম আজকে যেহেতু আমাদের মাটন হচ্ছে, ওকে একটু মাটন দিয়ে খিচুড়িটা বানিয়ে দিয়ে, আর চিকেন আর আনানো হয়নি আলাদা করে। আর জানেন তো আজকে বিরিয়ানিটা বানিয়েছিল কিন্তু আমার মামা, সেই জন্য আর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি। মামা যেহেতু বানাচ্ছিল, তো বেটুকেও খাইয়ে নিলাম। খাওয়ানোর পর কিন্তু আমরা এবার খাওয়া দাওয়া করব। আসলে মামা বলছিল আমি খুব সুন্দর বিরিয়ানি বানাতে পারি, তোরা কেমন বানাস আমার থেকে শিখে নে আমি কীরকম বানাই, তো তোকে আর বানাতে হবে না। আর যেহেতু মামা আমার বাড়িতে এসেছে, আমার একটু খারাপ লাগছিল, ঈদের দিন মামা এসেছে, মামা নিজে রান্না করবে। যদি আমি সমস্ত কিছু রেডি করে দিয়েছিলাম, আলু টালু সব ভেজে রেখে দিয়েছিলাম,
মশলা রেডি করে রেখে দিয়েছিলাম, শুধুমাত্র হাতা খুন্তি নাড়ার দায়িত্বটা মামা নিয়েছিল। তাই ভাবলাম মামা যখন চাইছে তো মামাকে বানাতে দিই। আর এদিকে আমি বিরিয়ানিটা রেডি করে নিয়েছি, আর তার সাথে করেছিলাম একটু রায়তা আর আম কেটে নিয়েছিলাম। তো রায়তাগুলো আমরা বাটিতে নিয়ে নিলাম। এরপর খাবারগুলো বয়ে নিয়ে গিয়ে শুধু খাবার পালা। এটা আমার ছোটো মামা। তো আমার সেজো মামার হাতের রান্না কিন্তু আমরা মানে সব সময়তেই খেয়েছি। আমার সেজো মামা রান্না করতে প্রচণ্ড ভালোবাসে আর ভীষণ ভালো রান্না করে, জানেন তো। ছোটো মামার হাতের রান্না কিন্তু কখনোই খায় না, তাই মনে মনে একটু ভয়ও ছিল রান্নাটা কীরকম হবে, আদেও খেতে পারবো তো, এরকম একটা চিন্তা হচ্ছিল। কিন্তু বিশ্বাস করুন অসম্ভব সুন্দর খেতে হয়েছিল, কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছিল, অসাধারণ, এত ভালো হয়েছিল যে কি বলবো। তো বিরিয়ানি খাওয়ার শেষে কিন্তু আমি এখানে কোল্ড ড্রিঙ্কস খেতে বসেছি। মামারা কিন্তু আগেই খেয়ে নিয়েছে, আর আমার না কোল্ড ড্রিঙ্কসটা একটু বেশ বসে আরাম করে না খেলে হয় না। তাই আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বাসন ধুয়ে সমস্ত কিছু গুছিয়ে রেখে এসে তারপরে কিন্তু কোল্ড ড্রিঙ্কসটা খেতে বসেছি। এভাবে কোল্ড ড্রিঙ্কস খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর জানেন তো এই ঈদের দিনটাতে এত অতিরিক্ত গরম ছিল যে কি বলবো, বৃষ্টিও হয়নি আর রোদের জোরটা ছিল প্রচণ্ড। সেই জন্য ভাবলাম শোয়ার আগে একটু এসিটা চালাই, কারণ আজকে ফ্যানে হবে না। তাই এখানে আমি এসিটা যাই অন করেছি। আমার বেটু কিন্তু আগে থেকেই শুয়েছিল, তো ও দেখতে পেয়ে ছুটে চলে এসেছে ও এসি চালাবে। তো এরপর একটু শুয়েছিলাম, শুয়ে রেস্ট করে বিকালে উঠেছি, একটু বেরোবো, জানেন তো। বিকালে ভাবছি শাড়ি পরবো, শাড়ি পরে একটু বাইরের দিকে বেরোবো। আমি এমনিতেই শাড়ি পরতে ভীষণ ভালোবাসি, আর ঈদ বকরিদের দিনটা দেখবেন শাড়ি ছাড়া যেন একদমই চলে না। শাড়ি আর মেহেন্দি এই দুটো জিনিস ঈদ বকরিদে মানে না করলে ঈদ বকরিদ যেন পুরোপুরি একদম ইনকমপ্লিট থাকে। আর ভেবেছিলাম পিঙ্ক চুড়িগুলো পরবো, যেগুলো আপনাদেরকে দেখালাম। তো ওই চুড়িগুলো এটার সাথে ঠিকঠাক যাচ্ছিল না বলে তাই কাচের চুড়ি আর তার সাথে পলা পরেছি। শাড়ি বা চুড়িদার যা কিছুই হোক না কেন, দেখবেন একটু কাজল, টিপ, লিপস্টিক এগুলো হলে যেন সাজটা পুরো কমপ্লিট হয়ে যায়। তো ফাইনালি আমি কিন্তু রেডি হয়ে গেছি। তো চলুন এরপর একটু বাইরে থেকে বেরিয়ে আসি। এদিকে দেখুন আমার বেটু কি সুন্দর হেঁটে হেঁটে রাস্তা পেরোচ্ছে। সত্যি আমার এই জিনিসগুলো না ভীষণ ভালো লাগে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বারবার এই কথাগুলো বলি, জানি না আপনাদের কেমন লাগে। আমার কিন্তু এগুলো বলতে বেশ ভালো লাগে। ও যখন এরকম টুকটুক করে হেঁটে হেঁটে যায় না, এত দেখতে ভালো লাগে। দেখুন না, দুদিক থেকে, একদিকে পাপার আর একদিকে ওর নানার হাত ধরে কি সুন্দর করে হাঁটছে, হেঁটে রাস্তা পেরোচ্ছে। আর এদিকে দেখুন আমাদের কিন্তু অটো চলে এসেছে। আমরা বাসের জন্য আর ওয়েট করলাম না, যেহেতু কাছাকাছি যাব, অনেকটা লেট হয়ে গেছে। কারণ ঈদের দিন তো সমস্ত কাজকর্ম সেরে আবার একটু রেস্ট করেছিলাম, সেই জন্য এই সন্ধ্যে নামবো হয়ে গেছে। কিন্তু তাই ভাবলাম একটু কাছাকাছি ঘুরে আসি। আর আমার বেটু দেখুন কি সুন্দর অটোতে উঠে গাড়িটাকে শক্ত করে ধরে বসে আছে। আর দেখবেন কোনো কিছু যদি পাল পরব থাকে না, বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। যত কাজই করি যা করি, বেশ যদি বিকাল দিকটা একটু ঘুরতে বেরোনো হয় ভীষণ কিন্তু রিল্যাক্স লাগে, সারাদিনের ক্লান্তি একদমই দূর হয়ে যায়। তো আমরা কিন্তু এবার আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। এবার টোটো থেকে নামবো। তো আমার বেটুর সাথে কিন্তু আজকে আমার একটাও ছবি তোলা হয়নি, তাই ভাবলাম বেটুর সাথে একটুখানি ভিডিও ক্লিপই নিয়ে নিই। আর আমার বেটু আবার গাড়িতে করে যদি কোথাও যায়, মানে গাড়ি হোক, টোটো হোক বা যে কোনো যানবাহনে চেপে কোথাও যদি যায় না, ওর আবার একটুখানি চেপে নেমে পড়লে মুডটা ঠিকঠাক থাকে না, ওই জন্য মুডটা ওরকম গোমড়া করেছিল। আর আমার বেটু যেখানেই যায় সেখানেই গিয়ে কিন্তু দুষ্টুমি আরম্ভ। আর এখানে দেখুন একটা দিদিকে পেয়ে গেছে। তো ওর থেকে যারা একটু বড় হয় তারা আবার ওর দিদি নয়, তারা হয় ওর বুনু। যারা অনেকটা বড় হয় তাদেরকে দিদি বলে, এরা আবার ওর বুনু। তো বুনু করে এর সাথে বেশ গল্প করছিল, জানেন তো। তো আজ তাহলে আসি, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন।